মানসম্মত সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড, উই বিল্ড কোয়ালিটি। রাফি, ওঠ বাবা, তোর না 9টার সময় ক্লাস, উঠে পড়। আর একটু তুই কেমন ছেলে বলতো? দুইটা বছর লস দিলি, তারপরে তোর আলসামি কাটে না? তোর সাথের বন্ধু বান্ধব ওরা পাশ করে, চাকরিতে জয়েন করে, গাড়ি বাড়ি করে, বিয়ে শাদী করে সুখে সংসার করবে, আর তুই ঘুমিয়েই থাকবি? ওঠ। মা, ঘুমের থেকে সুখের আর কোনো কিচ্ছু হইতে পারে না। সেই সুখ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেই উপভোগ করা লাগবে, বাস্তবে ধরা দিবে না, বুঝতে পেরেছিস? ওঠ, উঠে হাত মুখ ধরে নাস্তা করে ক্লাসে যা। যা। কি অবস্থা করে রেখেছিস তুই, এগুলা দেখ তো। যা, আমি আসছি। দেখছো? উঠে পড়, যা যা, চল চল, তুই আমার সাথে চল চল। মিথিলা, জি বাবা। টিফিন দিচ্ছি, সময় করে খেয়ে নিস, ঠিক আছে? বাবা, আমি তো ভার্সিটিতে যাচ্ছি, টিফিন দেওয়ার তো দরকার নেই। কেন, ভার্সিটিতে উঠলে কি খেতে হয় না? বাবা, আমি কিনে খেয়ে নেব। না না, ওসব পচাবাসি খাবার খাওয়ার দরকার নাই। এই লেট হয়ে যাচ্ছে, নে নে, ধর ধর ধর, তাড়াতাড়ি চল চল। বাবা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? তোর ভার্সিটি লাইফে প্রথম ক্লাস, চল তোকে এগিয়ে দিয়ে আসি। চল 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 চল, উঠ, আয় আয় আয়। সো স্টুডেন্ট, সক্রেটিসকে জ্ঞানী বলা হয়েছিল, নিশ্চয়ই তোমরা জানো। কেন বলা হয়েছিল সেটা কি জানো? স্যার, আসতে পারি? না। কে তুমি? কি নাম তোমার? আমি রিফাত। 30 মিনিটস লেট। প্রথম ক্লাসেই তোমার এই অবস্থা, সামনে কি করবে তুমি? সামনে ইমপ্রুভ করবো স্যার। সাইলেন্ট প্লিজ। ফাজলামো করা হচ্ছে আমার সঙ্গে। 30 মিনিট পর এসে টিচারের মুখে মুখে তর্ক করা হচ্ছে। ইউনিভার্সিটিতে পড়তে আসছো না কি করতে আসছো? সিনেমায় অনেকবার দেখেছি, প্রথম দেখাতেই লক খেয়ে যায়। তখন ভাবতাম আর হাসতাম, এটা কিভাবে পসিবল? আসলেই পসিবল। কি মনে থাকবে? যাও, জায়গায় গিয়ে বসো। প্রথম ক্লাসে এই অবস্থা। সবাই যেখানে হই হুল্লোড়ে ব্যস্ত, সেখানে মেয়েটা একেবারে উল্টো। এতটা শান্ত স্নিগ্ধ মেয়ে আমি জীবনে কখনোই দেখিনি। আমার লক্ষ্যে যাওয়ার কারণ হয়তো এটাই।
মা জোর করে ভার্সিটিতে পাঠালেও এইবার ভার্সিটিতে আসা পুরোপুরি সার্থক মনে হচ্ছে। ওর দিকে তাকানোর পর থেকে নিজেকে একদম সিনেমার হিরো হিরো লাগছে। ঘটনা কি? না কিছু না। আই কিন্তু বুঝিয়া লাইছি। আই মাসুম। আমি রিফাত। রিফাত বাসা কোনায়? ঠিক আছে। আই কিন্তু আইফোন টাইফোন ইউজ করি, আর বার নাম অনেকটি বুঝুন। তাই কিরে, হুট করে তোর কি হলো? মা নাস্তা রেডি? 5 মিনিট লাগবে, শুধু ডিমটা পোচ করব। না থাক, আমি ভার্সিটি ক্যান্টিনে খেয়ে নেবো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কিরে, পাগল টাগল হয়ে গেলি নাকি? কি মনে হয়? আচ্ছা আচ্ছা। এই, আজ আমার দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য মেয়েটির সঙ্গে পরিচিত হওয়া। আজ যে করেই হোক মেয়েটির সঙ্গে পরিচিত হতেই হবে, কিন্তু হ্যাংলার মতো পরিচিত হওয়া যাবে না। খুব ভাব নিয়ে জাস্ট হাই বলতে হবে। এইভাবে বোল্ড আউট হয়ে গেলাম, কোনো পাত্তাই দিল না। যাক, কেউ দেখেনি, ইজ্জত তো বাঁচলো। আমি চিন্তা করতেছি যে বসন্ততে শাড়ি বেরো পরবো না, তুই পরবি? দেখি অ্যাকচুয়ালি শিওর না, শাড়ির চেয়ে আমি ভাবতেছি ম্যাচিং 3 পিস নিয়ে নিই। হ্যাঁ শাড়ি তো। হাই মিথিলা, তুমি আমাদের ফিজিক্স ক্লাসের প্রজেক্টের জন্য আমাদের সাথে জয়েন করতে পারো। থ্যাংক ইউ, কিন্তু আমাদের গ্রুপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি ক্লাসের শেষে কফি খেতে যেতে পারি? আমি তোমাকে বাইকে করে বাসায় নামিয়ে দিয়ে আসি। সরি, আমার বাবা আমাকে নিতে আসে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আলা টাকলার ঘরের টাকলা আচ্ছা, গ্রুপ বানায়। আয়, হ্যালো, আমি আসিফ, তোমার ডিপার্টমেন্টের সিনিয়র। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কেমন লাগছে ক্যাম্পাস? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হলে জাস্ট লেট মি নো। পড়াশোনা রিলেটেড, এনি কাইন্ড অফ নোটস, এনিথিং এলস, জাস্ট লেট মি নো, আই উইল হেল্প ইউ আউট। থ্যাংক ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই ডিপার্টমেন্টের টপার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে তুমি আমার সাথে কীভাবে যোগাযোগ করবে? তোমার নাম্বার আমার কাছে নাই, আমার নাম্বার তোমার কাছে নাই। তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি। সরি ভাইয়া, আমি অপরিচিত কাউকে আমার নাম্বারটা দিই না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নাই। আমি দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত ম্যাক্সিমাম টাইমে লাইব্রেরিতে বসি। কোনো প্রবলেম হলে লাইব্রেরিতে চলে আসবা। আই উইল বি দেয়ার ফর ইউ। ওয়েলকাম। আসি। থ্যাংক ইউ। পর আর এই মেয়ে তো কারোর সঙ্গে ঠিক মতো কথা বলে না, ওর সঙ্গে প্রেমটা আগাবো কিভাবে? হ্যাঁ, সেটাই তো দেখতে আসি। বাবুরে বাবু, এই দেশের মাই আছে কেন? মানে মনে হইতেছে 70 সনে সুজিতা সেন চলে এসছে।
এই জন্য তো ভালো লাগে, খাঁটি বাঙালি ল। ওর সঙ্গে প্রথম দেখায় প্রেমে পড়া যায়। কি লাভ, এর ভবিষ্যৎ কি? পাইছি কি আইডিয়া। কি? আমি এখানে একটু বসি। এখানে তো রাফা বসে, আপনি বরং আজকে আমি চশমা নিইনি তো, পিছনে বসলে দেখতে পারবো না ঠিক মতো। ও sure. আচ্ছা একটু দেখা দাও না। এটাকে বলি মানে 3D আছে, 2D ডাইমেনশন আছে, 1D ডাইমেনশন। তো দ্বিমাত্রিকের হচ্ছে দুটো ডাইমেনশন থাকে। এই রাফা, হ্যাঁ মিথিলাকে দেখছো? ও তো একটু আগে বাসায় চলে গেছে। আরে আর বইলো না, আজকে তোর পাশে বসছিলাম, হ্যাঁ আমার লেকচার নোটের খাতাটা ব্যাগে পাচ্ছি না, ভুলে ওর কাছে চলে গেল কি না। কালকে তো আবার ক্লাস টেস্ট, খাতাতেই তো সব নোট, না পেলে কিভাবে পড়বো বলো তো? তাই তো। আচ্ছা তোমার কাছে কি ওর নাম্বারটা আছে? একটু দাও না। আচ্ছা আমি দিচ্ছি, বাট তুমি কাউকে দিও না, ওর নিষেধ আছে অ্যাকচুয়ালি। ওকে, এটা ঠিক আছে, বাই বাই। এই নে ধর তোর নাম্বার। নাম্বার? আমি যাতে কোনো ঝামেলা না পড়ি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থাক, বাই। ঠিক আছে ভাই। বন্ধু নাম্বার না হয় পেলাম, ফোন দিয়ে কি বলবো, কিভাবে শুরু করবো, দিব নাকি দিব না? আচ্ছা যা আছে খবরে দিয়ে দিই। মানসম্মত সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড, উই বিল্ড কোয়ালিটি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ফোনেও বোল্ড আউট হয়ে গেলাম। আরে কাটি দেয় না তো, কিপ ট্রাইং ব্রো। আর টেনশন করো কি লাই, ঠিক হয়ে যাবো তো। আরে আই কইছি তুই যাবো। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। কিন্তু আমি কয়েকবার ট্রাই করার পরই ভেঙে পড়লাম। প্রেমে পড়লে যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়,
কবি মশাই বোধহয় এটা জানতেনই না। হ্যালো, আপনি কে? আপনি বারবার কেন ফোন দিচ্ছেন আমাকে? আসলে আমার নাম বললে আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আমরা একই ক্লাসে পড়ি। একই ক্লাসে? আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? আমি মিথ্যা বলবো না, আসলে আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে আপনার ফ্রেন্ড রাফার কাছ থেকে খুব কৌশলে নাম্বারটা ম্যানেজ করেছি। আই এম রিয়েলি সরি, আসলে আর তো কোনো উপায় ছিল না, আর আপনি চাইলেও তো দিতেন না, সেটা আমি সচক্ষে নিজে দেখেছি আপনাকে গত কয়েকদিন। কেন করলেন কাজটা? আসলে আমি না পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি যা বলার আমি সরাসরি বলে ফেলি। আমার না আপনাকে প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে, মানে খুব ভালো লেগে গেছে। এত সুন্দর গুছানো একটা মিষ্টি মেয়ে আমি কখনো দেখিনি, স্বপ্নেও দেখিনি। আপনি যখন হাসেন তখন আমার পুরো পৃথিবী হেসে ওঠে, আর আপনি যখন তাকান তখন আমি পুরো থমকে যাই। আমার মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। না, আমি জানি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি অদ্ভুত ছেলে, কিভাবে মুখের উপর কথাগুলো বলে দিল। আমার নাম বললে আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আমরা একই ক্লাসে পড়ি। হ্যালো, বাহ, আপনি ফোন রিসিভ করেছেন? না করলে কি খুশি হতেন? না, আমি ভেবেছিলাম কাল রাগ করে ফোন রেখে দিয়েছেন, আপনাকে আমি আর ফোনেই পাবো না। আচ্ছা, আপনি কি জিন না পড়ি বলবেন? মানে? না মানে মানুষ হলে তো কোনো না কোনো খুঁত থাকতো, আপনার সামনাসামনি তো কোনো খুঁত নেই। ভেবেছিলাম ফোনের ভয়েসটা হয়তো একটু খারাপ হবে, তাই একটু শিওর হয়ে নিচ্ছিলাম যে জিন নাকি পড়ি। এভাবে হাসবেন না প্লিজ, আর বুকে ঝর্ণার মতো কি যেন বয়ে যায়। আপনার নামটা কি? আমার নাম রাফি, একটু আয় তো বাবা, প্রেশারটা মেপে দেবে। আচ্ছা, আজকে রাখছি। আচ্ছা রাফি সাহেব, রাখি। আচ্ছা, আমাদের ক্লাসে কি রাফি নামে কেউ আছে? রাফি কই না তো। শিওর? হ্যাঁ, কেন? এমনি।
হ্যালো, লাল রঙে তোমাকে পরীর মতো লাগে। থ্যাংক ইউ। বুঝলাম না, তুই আমার এই এলাকায় কেন আনলি হঠাৎ করে? আরে বাবুরে কইস না, ওখানে টেয়া দাঁত দিয়েছিলাম বুঝো না। পরে এতার 3 মাস ধরে কইতেছি টেয়া গুণ দেওয়া না, হাতে দেয় না, কি দিয়াম এলাই তোরে লই আনছি। আমি কিলা কই এই যে এই আসলি তো? হ্যাঁ, তার মানে ওই এলাকা থাকে। হ্যাঁ। এখান থেকেই বাস্তব। তুই নামতেছিস কেন? তুই কই যাস? তুই বল, টেনশন করিস না, আমি তো আছি। এই এলাকাতে থাকলে সমস্যা নেই, তুই টেনশন করতেছিস কেন? খুঁজে বাড়ি করবো। করবি? আরে হারিয়াম তো কইছি আয় আর কি করবি? আয় সামনে পিছিয়ে যাই। আর তুই টেনশন করিস না, পিছিয়ে যাওয়ার দরকার নেই। কি করো? কিছু না। তোমার খুব খুশি মনে হচ্ছে? কই না তো। না, ভয়েস শুনে মনে হচ্ছে, তাই বললাম। আমি তো এরকমই থাকি। কিরে, এত রাতে কার সাথে কথা বলছিস? বাবা, রাফার সাথে এক্সাম তো টপিক একটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলে ঘুমিয়ে পড়, রাত হয়ে গেছে কিন্তু। যা। হ্যাঁ, হ্যালো। মেয়েরা মা বাবার কাছে কখন মিথ্যে কথা বলে জানো? কখন? যখন কোনো ছেলের প্রেমে পড়ে। তাই না? এত সহজ? বিষয়টা অত জটিল না, মনের ব্যাপার তো। আচ্ছা, তোমার পাহাড় পছন্দ নাকি সাগর? দুটোই। মানে আমার ইচ্ছা সাগরের কোল ঘেঁষে একটা পাহাড়ের উপর আমার একটা বাড়ি। বাহ, কি সুন্দর মানুষগুলোর শখগুলো কি সুন্দর হয়, তাই না? জানি না। যদি না আকাশ নীল, তুমি এলে হয় নীলাভ। যদি না ফোটে ফুল, তুমি হাসিলে গোলাপ। বায়না হাজার ঠোঁটের মিনার, আমি হয়ে যাই তুমি। চলো উড়ে যাই মেঘের মায়ায়, পায় না মুখ মরুভূমি। আজ বলে পেনি ভালোবাসি, দুজনে হবা বাতাসের বাঁশি। আজ সোজা সুজি বলি ভালোবাসি, পাখির ডানায় হব বনবাসী। আচ্ছা, তুমি গান পারো? পারি, তবে আমি গান ধরলে কাকেরাও ভয় রিলিং ছেড়ে উড়ে যায়। তুমি পারো? আমি ছোটবেলায় শিখেছি, কিন্তু বড় হয়ে যাওয়ার পর আর কন্টিনিউ করা হয়নি। পড়াশোনার চাপ, স্কুল, নানান কারণে আর কন্টিনিউ করা হয়নি। তাহলে তো এখন একটা গান শুনতেই হবে। পাগল নাকি? এখন গান করলে তো আমার বাবা চলে আসবে। না, গানের কথা যেহেতু বলছো, এখন আমি শুনবই। তুমি আসতে হলো ফিস করে হলো আমাকে একটা গান শোনাবো। মানসম্মত সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড, উই বিল্ড কোয়ালিটি। আচ্ছা, I
have died every day waiting for you. Darling, don't be afraid. I have loved you for 1,000 years. I love you for 1,000 more. তুমি না এলে অবুঝি হৃদয় বোঝে না বাঁচার মানে থমকে থাকা কথাগুলো বসে থাকে অভিমানে পায় না হাজার ঠোঁটের বিনা আমি হয়ে যাই তুমি চলো উড়ে যাই মেঘের মায়া পায় না মুখ মরুভূমি আজ বলে ফেলি ভালোবাসি দুজনে হব বাতাসের বাঁশি আজ সোজা সুজি বলি ভালোবাসি পাখির ডানায় হব বনবাসী তুমি জানো শ্রাবণ মেঘের দিন আমি 15 বার দেখেছি। এত সুন্দর ছবি, যতবার দেখি চোখ থেকে শুধু পানি পড়ে। তুমি দেখেছো? বলো কি, 15 বার? না মানে আমি এতবার দেখিনি, কিন্তু 1-2 বার দেখেছি। আমার হুমায়ুন আহমেদ স্যারের লেখা খুব পছন্দ। ওনার সব বই আমার কালেকশনে আছে। উনি যখন মারা যায় আমি যে কত কষ্ট পেয়েছিলাম। আমি 2 দিন ধরে শুধু কাঁদছিলাম, খাওয়া দাওয়া করছিলাম না। শুনছো? কথা বলছো না যে? শুধু তোমার কথা শুনছি। হুমায়ুন আহমেদ স্যারের লেখা পছন্দ তোমার? হ্যাঁ। কোন পছন্দ? আমার হিমু আর মিশি আলী সিরিজের বইগুলো খুব ভালো লাগে। আমার কোনটা পছন্দ জানো? অন্যদিন। এই বইয়ের শেষ পাতায় আসলে সব সময় আপনা আপনি চোখ থেকে পানি পড়ে। এত সুন্দর করে উনি কিভাবে লেখেন? আজ বলে ফেলি ভালোবাসি দুজনে হব বাতাসের বাঁশি আজ সোজা সুজি বলি ভালোবাসি পাখির ডানায় হব বনবাসী কেন যে এতটা পাগলামি তোমার অনুভবে তুমি আড়াল হলে বলো না কে আমার হবে মায়না হাজার ঠোঁটের মিনার আমি হয়ে যাই তুমি চলো উড়ে যাই মেঘের মায়া কপালের টিপটা বাঁকা হয়ে গেছে, ঠিক করে নাও। আজ বলে ফেলি ভালোবাসি দুজনে হব বাতাসের বাঁশি আজ সোজা সুজি বলি ভালোবাসি চুলগুলো খোলা থাকলেই বেশি ভালো লাগে। বাহ, মেয়েটা তো খুব সুন্দর। কে রে? দেখতে তো পাচ্ছ এটা মেয়ে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি করে? পরে আমার ক্লাসে পড়ে আমার সঙ্গে।
ও আচ্ছা, সেই জন্যই যে ছেলেকে আমি বিছানা থেকে টেনে তুলে ক্লাসে পাঠাতে পারি না, সেই ছেলে নিজে থেকে উঠে বিছানা থেকে একা একা রেডি হয়ে কেন ক্লাসে যায়? মা 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 যাও 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 খুব ভালো। যাও তুই কি শিওর যে ছেলেটার নাম রাফি? হ্যাঁ, ওর মা তো সেটাই বললো। তাহলে ও তোর সাথে চোর পুলিশ খেলছে। চল আজকে চোরটাকে ধরেই ফেলি। কিভাবে? তুই ওকে কল দে, আমি শিওর ও তোর আশেপাশে আছে। আমি লুকিয়ে থাকবো, যাকে দেখবো কথা বলতে সেই রাফি। গুড প্ল্যান। কল দে কল দে, কথা বলতে থাকবি, ঠিক আছে? আমি ওকে খুঁজে বের করছি। হ্যালো, হ্যালো। তুমি কোথায়? আজকে ক্লাসে আসোনি? না, আমি আজকে আসি নাই। তোমার কি হয়েছে? চুপ। জ্বর তো, শরীর খারাপ লাগছে। ও আচ্ছা, তুমি রেস্ট নাও আর ভালোভাবে খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। কি হলো, ফোন কাটলি কেন? আমি তো ওকে খুঁজে পাইনি এখনো। ও আজকে আসেনি, ওর জ্বর আসছে। ওফ, থাক সুস্থ হোক, তারপরে চোরটাকে ধরে ফেলবো। চল বাসার দিকে আগাই। তারপর বাসায় যাবি? চল বাসায় চলে যাই, আর কি করব। মিশা কথা বললা কেন? আমি কি এটা ধরার জন্য কল দিছিল? খেয়ালে তুমি পলাটুক খেলবানি, সামনে যাওয়ান লাগতো না? চোরের মতো কেন গেলে একদম হিরোর মতো যাবো, একে উঠে নিয়ে আসবো। তো উঠাইলেও না, তুই আরো টানাটানি করো কি? তোমার জ্বরের কি অবস্থা? কমেছে? আমার তো কোনো জ্বরই আসেনি, কমবে কিভাবে? মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে? মানে তোমার প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য। আমার থিওরি আমার উপরে অ্যাপ্লাই করো। তুমি কি ভেবেছিলে বান্ধবীকে লুকিয়ে রেখে আমাকে ধরতে পারবে? লাভ নেই। তাহলে নিজের থেকে সামনে আসলেই পারো, আসো না কেন? কখনো তো বলনি। তাই তো, আমি তো কখনো বলিনি। বললে আসবে? একবার বলেই দেখো, একদম উড়াল দিয়ে পাখির মতো তোমার সামনে এসে হাজির হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার কালকে ক্যাম্পাসেই দেখা হচ্ছে। ঠিক আছে, ডান। কালকে তাহলে আমাদের দেখা হচ্ছে ফাইনালি সামনাসামনি। তাহলে রাখি। ওকে, বাট এক মিনিট। লালে তোমাকে পরীর মতো লাগলেও নীলে তোমাকে অদ্ভুত সুন্দর লাগে। কালকে নীল পরে এসো প্লিজ, সাথে খোলা চুল, টিপ আর চুল। গুড নাইট। গুড নাইট। ব্যাগটা সরাবেন, বুঝবো।
চিনতে পেরেছেন? আমি রিফাত, আমরা একই ক্লাসে। ওই তো হুট করে দেখলাম আপনাকে বাসে উঠি, তাই ভাবলাম পাশে বসি, একসময় কথা বলতে বলতে ক্যাম্পাস চলে যাব। এই এলাকায় থাকেন না? তো আমরা যেহেতু এক ক্লাসে পড়ি, আমরা তখন বন্ধু হতে পারি নাকি? আমি আসলে ওভাবে কারোর সাথে মিশতে পারি না। না না, আপনি বুঝেন নাই, মানে ক্লাসে তো কথা বলার সুযোগই হয় না। একবার মিশিয়ে দেখুন না, মানে একবার বন্ধুত্ব হয়েই যাবে। সরি, কিছু মনে করবেন না। ফেসবুক আইডিটা কি জানো আপনার? ওই যে যে ক্যাম্পাসের নাম যেটা, ওটাই তো? আমি ফেসবুক ইউজ করি না। কি বলেন, এই জামানায় ফেসবুক ইউজ করেন না? তাইলে ওই মোবাইল নাম্বারটা দেন। আমি অপরিচিত কাউকে আমার মোবাইল নাম্বারও দিলাম, সরি। অপরিচিত কোথায়? আর আমি তো আপনার এক ক্লাসমেট, প্রয়োজনে লাগতে পারে না? প্রয়োজন হলে আমাকে ক্যাম্পাসে খুঁজে নিয়ে। না না, আমার প্রয়োজন না, আপনার প্রয়োজন হইতে পারে, তখন আমার পাবেন কি? আমি সময় ক্যাম্পাসে যাই না তো। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আমার নাম্বারটা রাখেন আপনার কাছে। আচ্ছা, ওই সামনে আবার একটা ল্যাব গ্রুপ করতে হবে না? ওই গ্রুপটার গান শোনেন? কি গান? কার গান? আমি অনেক গান শুনি, হেডফোন আনতে ভুলে গেছি, একটা দিবেন? এই যে পড়ি, একবার কি পিছনে ঘুরে তাকাবেন? তাহলে আমাদের সামনাসামনি দেখাটা হয়ে গেল। মানে আপনার আজকে একজনের সঙ্গে দেখা করার কথা না? হ্যাঁ। আপনি জানেন কি করে? আমি জানবো না, তোর কে জানবে? মানে আপনি তুমি রাফি? আমি রাফি হলে কোনো সমস্যা? তোমার নাম তো রিফাত। জি, রিফাত সামান রাফি। মা আমাকে বাসায় রাফি বলে ডাকে। ফোনে তুমি মায়ের ডাক শুনেছি, আমিও তোমার ভুলটা ভাঙাইনি, হয়ে গেলাম তোমার আর মার কাছে রাফি, আর পৃথিবীর সবার কাছে রিফাত। অবশ্য এই ভুলটাতে একটা লাভ হয়েছে, আমাদের এই লুকোচুরি ব্যাপারটা জমে গেছে। ভালোবেসে তোমায় যদি পরিণামে ডাকি, তবে কি তোমার কোনো আপত্তি থাকবে? জীবনে ফেরি ভালোবাসি, দুজনে হব বাতাসের বাঁশি, আজ সোজা সুজি বলি ভালোবাসি, পাখির ডানায় হব বনবাসী। কেন যে এতটা পাগলামি